আচ্ছা, এই প্রত্যেকটা লাইন বেসিক্যালি হচ্ছে আমার ইন্টারমিডিয়েট স্ট্রিং। হ্যাঁ, মাঝের যেগুলা ভ্যারিয়েবল প্লাস টার্মিনাল মিলে থাকে সেগুলো হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট স্ট্রিং। আচ্ছা, তো এই ইন্টারমিডিয়েট স্ট্রিং গুলাকে আমরা এক এক টাইমে এক এক জায়গায় হচ্ছে রাখি। ঠিক আছে? আচ্ছা। ওকে, সো এক এক টাইমে এক এক স্টেপে হচ্ছে আমরা এক একটা রুলকে স্ট্যাকে বসাবো। লাইক ফর এক্সাম্পল আমি যদি বলি এ ইজ বি, প্রথমে হচ্ছে আমাদের গ্রামারটা শুরু হয় এস ভ্যারিয়েবল দিয়ে। সো ইনিশিয়ালি আমার স্ট্যাকে ফার্স্টে তো ডলার থাকবে, তারপর থাকবে হচ্ছে এস। ঠিক আছে? এন্ড নেক্সট স্টেপটাই আমি হচ্ছে এখন পি দিয়ে ডিজাইন করতেছি। হ্যাঁ, এই জিনিসটা আমি ক্লাসে অলরেডি দেখাইছি। আচ্ছা, এখন এস ক্যান বি এখানে কি হবে, এ এস বি, রাইট? সো আমি এখানে এস কে রিমুভ করে দিয়ে বসাবো এ এস বি। আচ্ছা, তারপর আমার নেক্সট লাইন যেটা, যে আবার এস এর জায়গায় আমি আবার সাবস্টিটিউশন করব। সো এখানে হবে এই এস এর জায়গায় আমি বসাবো হচ্ছে বি, বি এস এ এ। তো আপনারা যদি দেখেন যে আমি বেসিক্যালি কি করতেছি, আমার যে এক একটা স্ট্রিং সেগুলোকে ধরে ধরে আমি জাস্ট স্ট্যাকে বসাচ্ছি, তাই না? সবাই কি আছি নাকি হারাই গেছি? ইয়েস ম্যাম। ইয়াসির বাদে অন্য কেউ বলুন। রিহিম, কোথায় তুমি? রিহিম কি আছে? এই রিহিম যদি এখন রেসপন্ড না করে তাহলে ও absent। ম্যাম আছি আমি। সাবির, সাবির কি আছে নাকি চলে গেছে? আমি এই যে ইন বিটুইন যাকে ডাক দিলে পাবো না, আমি নোট করে রাখতেছি, এগুলো সব অ্যাবসেন্ট হবে। পরে কেউ আজকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন না। আচ্ছা। মিস আছিয়া সিংস মাইক অন করার অপশনটা পাচ্ছিলাম না হোয়াইট বোর্ড থেকে। ওকে, তাহলে তো আমি কিন্তু আবার ডাক দিব তোমাকে, বুঝছো? গায়েবের জন্য। আচ্ছা, এখন আচ্ছা, তারপরে নেক্সট লাইনটা হবে হচ্ছে আমার, আবার আমি এস কে চেঞ্জ করে লিখবো হ্যাশ। সো বেসিক্যালি আমার হচ্ছে বি, বি হ্যাশ, তারপর এ এ। আচ্ছা, এখন আমি আসলে এইভাবে স্ট্যাকে কেন বসালাম? তো আমরা জানি পুশ ডাউন অটোমাটায় আমাদের একটা হচ্ছে ইনপুট সেট থাকে, তাই না? মানে ইনপুট অ্যারে থাকে। লাইক আমার এখানে ধরলাম আমার ইনপুট হচ্ছে এ এ এ হ্যাশ বি বি বি। আচ্ছা, এখন আমার এই ইনপুটের সাথে পুশ ডাউন অটোমেটিক কি করে, স্ট্যাক এলিমেন্টটা চেক করে না? এই যে আমার এই ইনপুটের ফার্স্ট এলিমেন্টের সাথে স্ট্যাক এলিমেন্ট হচ্ছে চেক করবে। হ্যাঁ, ইনপুটের ফার্স্ট এলিমেন্টের সাথে এই স্ট্যাক হচ্ছে এই ফার্স্টেরটা চেক করবে, এন্ড দুইটা যদি মিলে তাহলে আউট করে দিবে। দেন সেকেন্ড এলিমেন্টে যাবে ইনপুটের, সেকেন্ডে যাওয়ার পর সেকেন্ডেরটার সাথে এই সেকেন্ডেরটা ম্যাচ করবে, দেন আউট করে দিবে। তারপর আবার যদি বলি থার্ড এলিমেন্টে যাবে। আচ্ছা, এটা আসলে এত হালকা দেখা যাচ্ছে আমার মার্কারে হাইলাইট করা দাম। ম্যাম আর একটু ডার্ক কালার ইউজ করলে ভালো হয়। আমি খুঁজতেছি, ওয়েট। এটা কেমন? হুম, আচ্ছা, তো আমার হচ্ছে থার্ডটা যাবে, দেন হচ্ছে আবার থার্ডের সাথে মিলাবে। আমার মনে হয় একটা কম দিচ্ছি এখানে। আচ্ছা, আমি ধরলাম যে আমার এই এটা এই এ আর এই বিটা নাই। হ্যাঁ, তাহলে আমার থার্ড এলিমেন্ট হচ্ছে এই হ্যাশটা।
মানে হ্যাশে যাবে, এই হ্যাশটাকে মিলাবে, বের করে দিবে। তারপর হচ্ছে আমার ফোর্থ এলিমেন্ট যেটা মানে ইনপুটের, হচ্ছে বি। এই বি ম্যাচ করবে এই বি এর সাথে, আউট করে দিব। তারপরে আবার হচ্ছে আমার লাস্ট বি এন্ড এই যে এই বি আউট করে দিবে। হ্যাঁ, তাহলে আলটিমেটলি আমার এখানে দেখেন ইনপুটটা আমার শেষ। হ্যাঁ, ইনপুট শেষ এন্ড আমি আমার স্ট্যাকের লাস্টে চলে আসছি, উইচ ইজ মার্কার। তো আমি যদি এটা তাহলে মিলে ফেলতে পারলাম যে আমি আমার মার্কার পর্যন্ত রিচ করতে পারছি, দ্যাট মিনস এই স্ট্রিংটা এই পিডিএ কে সাপোর্ট করতেছে, রাইট? আর আমি এই পিডিএ টা ডিজাইন করছি হচ্ছে গ্রামার থেকে, একটা গ্রামার থেকে নিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে বুঝছি কিভাবে আমরা আসলে কনভার্ট করব। আমরা প্রত্যেকটা লাইনকে হচ্ছে পিডি এর এক একটা স্ট্যাকে, মানে এক একটা রুলকে এক একটা স্ট্যাকে বসাবো। তারপর হচ্ছে সেই স্ট্যাক থেকে হচ্ছে আমার ইনপুটের সাথে ম্যাচ এন্ড আউট করলেই আমি আসলে মোটামুটি একটা পিডিএ ডিজাইন করা বুঝছি। হ্যাঁ, এখন এখানে আমি অনেক, দেখেন এখানে আমি অনেক উম, নিয়মের বাইরে কাজ করছি। লাইক আমি কি মাঝখান থেকে এই এসটাকে, দেখা যাচ্ছে আমি যেখানে মার্ক করছি, ইয়েস ম্যাম। সবাই আছি, এভরিওয়ান? Yes, ma'am. ইয়েস ম্যাম। Yes, ma'am. সাবেরা, Ma'am. আসো। সাবেরা, G ma'am present. বলো কোথায় আছি আমি? Hello. হ্যাঁ, কথা শোনা যায়? G ma'am present. আমি কোথায় পড়াচ্ছি এটা জিজ্ঞেস করছি। ম্যাম আমার নেট কেটে যাচ্ছে, বারবার ভিডিও অন হয়ে যাচ্ছে, আসলে আমি বুঝতে পারছি না। এই তোমরা কেউ রেকর্ড করতেছো? ইয়েস ম্যাম। আচ্ছা, উম, আচ্ছা, এক মিনিট। আচ্ছা, সরি। আচ্ছা, এখানে আসি। আমি যে এখানে আউট অফ নোওয়্যার এই যে এফ এখানে লিখে ফেলছি এ এস বি। হ্যাঁ, আমি এই যে ওভাররাইট করছি এখানে। তো এই জিনিসটাকে আমি আসলে করতে পারবো চাইলেই। আমি তো স্ট্যাক টপ ছাড়া অন্য কোথাও হাত দিতে পারবো না, তাই না? তো এই জিনিসটা কিন্তু ভুল। হ্যাঁ, যে আমি হচ্ছে মাঝখান থেকে যে চেঞ্জ করে ফেললাম, আমি এটা কিন্তু স্ট্যাকে করতে পারি না। স্ট্যাকে জাস্ট আমরা টপ এলিমেন্ট, টপ পজিশনটায় রিড করতে পারি, রাইট করতে পারি, পুশ পপ, এগুলা, তাই না? আচ্ছা, এখন এটার জন্য আমাদের সলিউশন কি? হ্যাঁ, তো এটার জন্য সলিউশন হচ্ছে দুইটা। দুইটা মিন্স একটা হচ্ছে ভ্যারিয়েবলের জন্য একরকম স্টেপ স্টেপ নিব, একটা হচ্ছে টার্মিনালের জন্য আরেক রকম স্টেপ নিব। হ্যাঁ, আচ্ছা, এখন সাপোজ আমি বললাম যে, আচ্ছা আমি এখন একটা নতুন লিখি, লাইক আমি বললাম যে এস ক্যান বি এ এস সি। তারপর আমি বললাম যে সাপোজ এস ক্যান বি এ এস বি সি। তারপর এস ক্যান বি এ এ, তারপর ধরলাম হ্যাশ, তারপর বি, তারপর সি। আচ্ছা, এখন এই জিনিসটাকে আমি যখন আমার স্ট্যাকে লিখবো তখন সবার প্রথমে আমি বসাবো মার্কার। ওকে, আচ্ছা, সবার প্রথমে বসাবো মার্কার। দেন আমি হচ্ছে আমার স্টার্ট ভ্যারিয়েবলকে বসাবো। Okay, এখন স্টার্ট ভ্যারিয়েবলকে বসানোর পর এই পর্যন্ত কোনো সমস্যা নেই, কারণ আমি যে কোনো টাইমে এট এ টাইম একটা করে এলিমেন্টকে পুশ করতে পারবো, পপ করতে পারবো, এই জন্য ঠিক আছে। আচ্ছা, এখন আমার নেক্সট স্টেপ। আচ্ছা, উম, আপনারা দাগাদাগি করুন। আচ্ছা,
এখন যে কোনো একটা মোমেন্টে এই যে আমার যখন এস ক্যান বি এ এস সি বসানোর দরকার হবে, তখন আমি এটা বসাবো। হ্যাঁ, এখন বসানোর সময় খেয়াল রাখবেন যে আমি বসাচ্ছি এ এস সি এভাবে। হ্যাঁ, আচ্ছা, এটা বসানোর রিজনও আমি একটু পর বলবো যে আমি কেন আগে হচ্ছে সি তারপরে এস তারপরে এ এভাবে হচ্ছে আর কি সাবস্টিটিউটটা করি। আচ্ছা, আচ্ছা, তারপর হচ্ছে আমি এখন যেটা করব, আমার স্ট্যাক টপে তাকাবো। হ্যাঁ, স্ট্যাক টপে কি আছে, ভ্যারিয়েবল নাকি টার্মিনাল? এটা একটা টার্মিনাল, রাইট? ইয়েস ম্যাম। আচ্ছা, যেহেতু এটা একটা টার্মিনাল, তো আমি হচ্ছে আমার আমার কাছে তো সবসময় একটা ইনপুট থাকবে। এখন আমি ধরে নিলাম আমার জন্য ইনপুট আছে হচ্ছে এই যে যেটা আমি বেসিক্যালি ডিরাইভ করছি সেটা। এখন যখনই টার্মিনাল পাবো তখন আমি ইনপুটে চলে যাব, ইনপুটের সাথে ম্যাচ করব। হ্যাঁ, তো এখানে উম, আচ্ছা, প্রথমে আমার ইনপুট আছে হচ্ছে এ। সো এখানে যেটা হবে, এই এ হচ্ছে আমার স্ট্যাক টপের এর সাথে যদি ম্যাচ হয়, ম্যাচ হয়েছে না? জি ম্যাম। তার মানে আমি সঠিক পথেই হচ্ছে আগাচ্ছি, ঠিক আছে। যদি আমার প্রথমটা না মিলে তার মানে হচ্ছে আমার প্রথম স্টেপেই ঝামেলা। যেমন একটা স্ট্রিং যখন আমরা পাই, যখন আমরা মানে ডিরাইভ করি একটা ল্যাঙ্গুয়েজ থেকে, আমরা তখন কি দেখি যে স্ট্রিংটার মধ্যে একটা গ্রামারে তো অনেকগুলো রুল থাকে, বাট আমরা তো সব রুল অ্যাপ্লাই করি না। আমরা দেখি যে কোন রুলে মানে কোন প্যাটার্নে যায়, যেই প্যাটার্নে আমি ভাঙবো, তাই না? একটা স্ট্রিং এর জন্য পার্টিকুলারলি তো একটা প্যাটার্ন ফলো করে, একটা বা ম্যাক্সিমাম দুইটা করতে পারে। আচ্ছা, তো যেহেতু আমার প্রথমে এই স্ট্যাক টপ এন্ড আমার ইনপুট মিলে গেছে, তার মানে এটাকে তখন আমি ম্যাচ এন্ড আউট করে দিব। ঠিক আছে, ইনপুট এন্ড স্ট্যাক টপ মিলে গেলেই ম্যাচ এন্ড আউট। তো ম্যাচ এন্ড আউট করে ফেললে আমার এখন গিয়ে দাঁড়াবে কি একটা ক্যালকুলেটর, ম্যাচ এন্ড আউট করলে এখন গিয়ে দাঁড়াবে ডলার ই এস। ঠিক আছে, আচ্ছা, এন্ড আমার ইনপুট থেকে আমার চেক করা শেষ হচ্ছে প্রথম এলিমেন্ট, which is এ। তো আমার নেক্সট এলিমেন্ট হচ্ছে আরেকটা এ। আচ্ছা, এখন আমরা দেখবো স্ট্যাক টপে কি আছে। তো স্ট্যাক টপে আছে হচ্ছে একটা ভ্যারিয়েবল, রাইট? যখনই ভ্যারিয়েবল পাবো তখনই হচ্ছে সাবস্টিটিউট করবো। টার্মিনাল পেলে ইনপুটের সাথে ম্যাচ এন্ড আউট করবো, আর ভ্যারিয়েবল পেলে হচ্ছে একটা নতুন রুল বসাবো। ঠিক আছে, বুঝতে পারছি? ইয়েস ম্যাম। ওখানে ম্যাম আচ্ছা, ইটা হ্যাঁ, কোত্থেকে আসলো ম্যাম? এটা আগে কোথায় ওই যে ডলার সাইনের উপরে এটা কি ম্যাম? ই না, সি, সরি, সি। আমি হচ্ছে অনেক পচা লেখা হয়েছে, এটা সি। এই যে এটা না, ইয়েস ম্যাম, হ্যাঁ। হ্যাঁ এটা সি। হ্যাঁ, ওই যে আমি স্ট্যাককে ভেঙে এস ক্যান বি এ এস সি সেটাই হচ্ছে লিখছি সি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি যখন ভ্যারিয়েবল পাবো তখন সাবস্টিটিউট করবো। এখন সাবস্টিটিউটের লাইনটা তো আমি ফিক্স করে রাখছি এই যে এখানে, যে এস ক্যান বি এ এস বি। তো আমি যেটা করবো যে এস ক্যান বি এ এস সি। তো আমার এই সি সি এর মতো থাকবে। আমি সিম্পলি এই এস কে বের করে দিচ্ছি, আর এস এর বদলে বসাচ্ছি হচ্ছে এস বি। মানে যেটা আমরা এভাবে করি যে আমি স্ট্যাক টপে আমি যদি ওই যে উম, কি বলে এটাকে, ও পিডি এর রুলস এর যেভাবে আমরা লিখি আর কি, স্ট্যাক টপে আমি হচ্ছে এস পেলাম, এস কে রিপ্লেস করব উইথ এ এস বি। তো এখানে লিখি এ এস বি। আচ্ছা, এখন আমি একটু বলি যে এই যে আমি যে এ এস বি, সবার আগে হচ্ছে বি কে পুশ করতেছি, তারপরে এস কে, তারপর এ কে। এই জিনিসটা আসলে কেন করতেছি, কারণ আমরা যখন একটা স্ট্রিং কে ডিরাইভ করি তখন মোস্টলি আমরা কি করি, লেফট মোস্ট ডিরাইভেশন, তাই না? লেফট থেকে যখন আমরা একটা গ্রামার থেকে স্ট্রিং ডিরাইভ করি, তো আমার লেফট সাইডটা থেকে আস্তে আস্তে আমি রাইট সাইডে হচ্ছে রিচ করি। তো আমি যখন স্ট্রিংটা ম্যাচ করি তখন আমার ইনপুটের সাথে কি আগে ম্যাচ হবে কি লেফটের পার্টটা না, কারণ আমি লেফটের পার্টটা আগে হচ্ছে ডিরাইভ করছি, রাইট?
বুঝতেছি কথা বেশি কঠিন লাগতেছে? ম্যাম এটা আবার একটু বললে ভালো হয়। আচ্ছা, আমি বলতেছি যে উম, আমরা যখন ডিরাইভ করি তখন আমরা লেফট মোস্ট ডিরাইভ করি, তাই না? আমরা মিডে করে আসছি। ইয়েস ম্যাম। হ্যাঁ। তো ওইখানে হচ্ছে আমরা আগে কি ইনপুটের লেফট সাইডটা আগে মিলে না? মানে ধরলাম এই যে এই এত বড় স্ট্রিংটা, এটা এই যে এখানে দেখেন লেফট সাইডটা থেকে আমরা আস্তে আস্তে রাইট সাইডের দিকে রিচ করতেছি, কাইন্ড অফ, তাই না? ইয়েস ম্যাম, হ্যাঁ। হ্যাঁ, মানে কাইন্ড অফ, আমি এটাই বললাম পুরোপুরি রাইটে যাচ্ছি এরকম হয় না, কারণ আমাদের দেখা যায় মিডলের দিকে হচ্ছে ডিরাইভ করতে করতে মিডলের দিকে হচ্ছে আলটিমেটলি গিয়ে টার্মিনাল পাই আমরা, মানে সবার লাস্ট লাইনে রিচ করি। তো আমরা এখানে এই যে স্ট্যাকে যখন বসালাম, স্ট্যাকে এই অর্ডারেই কেন হচ্ছে বসাচ্ছি আমি, এটার আর কি জাস্টিফিকেশন দিচ্ছিলাম যে আমরা যখন ইনপুটের সাথে ম্যাচ করব তখন কি ইনপুটের সেকেন্ড এলিমেন্টের সাথে এটাকে ম্যাচ করব না? তো আমার লিখলে কি অর্ডারে এটাকেই সবার উপরে রাখা উচিত না স্ট্যাকের? আমি যদি বি কে উপরে রাখতাম এন্ড এখানে মিলানোর ট্রাই করতাম স্ট্রিং এর সাথে, এটা কি মিলতো? না। উল্টা হয়ে যেত না? এটাই মানে অর্ডারটা এই জন্যই ইম্পর্টেন্ট যে আমরা যখন একটা মানে আমার একটা লাইনকে যখন আমি স্ট্যাকে নিব তখন আমার, যেহেতু আমরা লেফট মোস্ট ডিরাইভেশন করি, তো আমার লাস্ট এলিমেন্ট যেটা থাকবে আমার লাইনের, যেমন আমার এখানে লাস্ট এলিমেন্ট কি বি, সেই বিটাকে আমি ফার্স্টে পুশ করব। সেই বি কে ফার্স্টে পুশ করছি, তারপর হচ্ছে আমি এস কে করছি, তারপর হচ্ছে আমি এ কে করছি। এবার বুঝছি এই জায়গাটা? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এখন যেহেতু আমি টার্মিনাল পেয়ে গেছি এ, তাই না? এখন আমার নেক্সট স্টেপ কি হবে? টার্মিনাল পেলে কি করব? ইয়াসির বলবেন? কে বলবে? আমি বলি। 13, তামিমুল 113, মানে একশো Yes, তেরো ma'am. Yes, ma'am. হ্যাঁ, বলো এখন কি করব আমরা? এই যে স্ট্যাক টপে আমি হচ্ছে এ পাইছি, তাই না? এটা কি Yeah, ma'am. একটা টার্মিনাল, টার্মিনাল না তামিম? Yeah, ma'am. টার্মিনাল, এটা কোনো ডাউট আছে? No, ma'am. আচ্ছা, আমি বলবো। এখন কি করব আমরা, বলো। ম্যাম স্ট্রিং এর সাথে ম্যাচ করে সরাই দিব। হ্যাঁ, আচ্ছা, গুড। কেউ বলে দিচ্ছে নাকি? না ম্যাম, না ম্যাম। আচ্ছা, আমি ট্রাস্ট করতেছি। আচ্ছা, সো আমি হচ্ছে আমার স্ট্রিং এ যাব। আমার স্ট্রিং এর সেকেন্ড এলিমেন্ট হচ্ছে স্ট্রিং এর সেকেন্ড এলিমেন্ট হচ্ছে এ। এই এ কে এই এর সাথে ম্যাচ করবো এন্ড আউট করে দেবো, যেহেতু ম্যাচ হয়েছে তার মানে এ আউট। এ কে আউট করে দিলে আমার এখন স্ট্যাক দাঁড়াবে ডলার, তারপরে সি, তারপর বি, তারপর এস। আচ্ছা, এখন এবার কি আসছে? ভ্যারিয়েবল আসছে, রাইট? ইয়েস ম্যাম। সো আমি ভ্যারিয়েবল থেকে আবার হচ্ছে কি করব? ভ্যারিয়েবল থেকে একটা মেয়ে বলো, লাবিবা, আচ্ছা। ইয়েস ম্যাম। জি ম্যাম। ম্যাম এস কে কি ভেরিয়েবল করব? থাকলে আমরা সাবস্টিটিউট করে দেব। হ্যাঁ, তাহলে এস এর এখানে আমার কোন রুলটা বসবে? এই যে হ্যাশ, এএসপি। তাই না? জি ম্যাম। না, আমি অলরেডি এএসবি বসে ফেলছি, সো আমি বসাবো হচ্ছে লাস্টেরটা মানে হ্যাশ। জি ম্যাম। সো হ্যাশ বসালাম। আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছি আমার স্ট্যাকে টপে, যেহেতু আমি জাস্ট টপটা রিড করতে পারি, হ্যাঁ, টপটা হচ্ছে আমার কি, এটা এটা হচ্ছে টার্মিনাল হ্যাশ। সো এবার আমি আবার যাব কোথায়? কে বলবে এবার? বাট আমি সব নোট ডাউন করে রাখছি, কারা কারা ক্লাসটা করতেছে। 113, তারপরে তাম লাভ এবার আইডি বলো। 61। 61, তারপর আহ কাকে বলছে? আচ্ছা, এখন এটাকে বলবে। এই হ্যাশকে কি করব? ম্যাচ অ্যান্ড আউট। কে বললো? জামিল 102। 102, আচ্ছা, ম্যাচ এন্ড আউট করবো। ম্যাচ এন্ড আউট করে ফেললাম। তারপরে ম্যাচ এন্ড আউট করলে আমার স্ট্যাকটা এবার দাঁড়াবে হচ্ছে
সি, বি। তারপরে এবার আবার আমি কি করব, ম্যাচ আউট। এবার আমি আমার এলিমেন্টে যাব, মানে স্ট্রিং এ যাব, স্ট্রিং এ হচ্ছে বি আছে, সো বি কে, এন্ড আমার স্ট্যাকেও বি আছে, সো বি কে আবার পপ, সো ম্যাচ আউট অর পপ করার পর থাকবে সি, এন্ড দেন আমার স্ট্রিং এও আছে সি, তো এবার সি কেও হচ্ছে ম্যাচ আউট করব, এন্ড করার পর আমার থাকলো হচ্ছে জাস্ট স্ট্যাকের মার্কার। এন্ড আমি যদি খেয়াল করে দেখি আমার ইনপুটও শেষ হয়ে গেছে, তাহলে আমাদের এই স্ট্যাকটা হচ্ছে আমার এই স্ট্রিংটাকে সাপোর্ট করতেছে, রাইট? এবার হচ্ছে কিভাবে স্ট্রিং থেকে আমরা স্ট্যাকে নিচ্ছি, তাই না? এটা তো একটা পার্টিকুলার স্ট্রিং এর জন্য হচ্ছে আমি দেখাইছি। এখন আমার কি একটা আম, একটা গ্রামারে অনেকগুলা হচ্ছে রুল থাকে, রাইট? আর অনেকগুলা হচ্ছে আমাদের কি থাকে, থাকে, উম, অনেকগুলা রুল থাকে, আর অনেকগুলা, এক একটা স্ট্রিং এক এক রুল ফলো করে হচ্ছে ডিরাইভ হয়। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, মানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা আমাদেরকে মেইনলি এই সেকশনে একটা গ্রামার দেওয়া থাকবে, গ্রামার থেকে আমার পিডিএটা ডিজাইন করতে হবে, ওকে? অথবা পিডিএটা দেওয়া থাকবে, একটা স্ট্রিং দেওয়া থাকবে, আমি যে যেভাবে করে করে দেখাইলাম সিমুলেশনটা, এভাবে সিমুলেট করে দেখাইতে হবে, যে ভ্যারিয়েবল পেলে হচ্ছে আমি সাবস্টিটিউট করব, আর টার্মিনাল পেলে ম্যাচ আউট করব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এবার একটু স্লাইডে আসি। স্লাইড দেখা যায়? ইয়েস ম্যাম। সবার মনে হয় একটু শিফট করতে হবে। আচ্ছা, এখন এখানে হচ্ছে একটা প্রুফ আইডিয়া আছে, আমি যা বলছি 2 ক্লাস ধরে এগুলাই বলা এখানে। আর তারপর হচ্ছে এখানে হচ্ছে মেইনলি আমার স্টেপ গুলা, হ্যাঁ, যে প্রথমে হচ্ছে যদি আমার প্রথমে আমি হচ্ছে মার্কার বসাবো এন্ড স্টার্ট ভ্যারিয়েবল বসাবো stack। তারপর হচ্ছে আমার টপ অফ স্ট্যাকে যদি ভ্যারিয়েবল, মানে আমি একটা ধরে নিছি যে ভ্যারিয়েবল এ, তাহলে আমি, যেহেতু সিএফটি কি নন ডিটারমিনিস্টিক, তাই না? আবার পিডিও হচ্ছে নন ডিটারমিনিস্টিক, তো নন ডিটারমিনিস্টিক ভাবে হচ্ছে যে কোনো একটা রুল সিলেক্ট করবে এর আন্ডারে থাকা, দেন হচ্ছে ওটা সাবস্টিটিউট করবে। আচ্ছা, তারপর হচ্ছে বস, ওকে। এখন এটা তো গেল আমার যদি ভ্যারিয়েবল হয়, আর যদি আমার টপ অফ স্ট্যাক হয় একটা টার্মিনাল, তাহলে আমার ইনপুট থেকে আমি সিম্বলকে রিড করব, এন্ড আমার টপ অফ স্ট্যাকের এর যে টার্মিনালটা আছে তার সাথে কম্পেয়ার করব। যদি ম্যাচ করে, তার মানে ওকে, তার মানে হচ্ছে এই কাজটা বারবার করতে থাকবো এন্ড আমি স্ট্যাক থেকে পপ করে ফেলবো। আর যদি ম্যাচ না করে, তার মানে কি, আমি এই ব্রাঞ্চটা রিজেক্ট করবো, ঠিক আছে? আচ্ছা, আর যদি একটা টাইমে আমি দেখি যে আমার আহ, আমার ইনপুটও শেষ এন্ড আমার স্ট্যাক টপে হচ্ছে মার্কার আছে, তার মানে হচ্ছে এটা একটা এক্সেপ্টেড স্টেপ, ঠিক আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে এই যে রুল গুলাকে কিভাবে আসলে সাবস্টিটিউট করে বসাবো যখন আমরা হচ্ছে ডায়াগ্রাম আঁকবো আর কি। আচ্ছা, এখানে ধরতে যে সাপোজ কিউ থেকে আর স্টেটে যাচ্ছে, আহ মানে এক একটা স্টেটের নাম, যেমন আমি এখানে আমার যে স্ট্যাক গুলো আঁকলাম, হ্যাঁ, এখানে আমি স্ট্যাক গুলো তো এক এক স্টেটে এক এক রকম স্ট্যাক হচ্ছে, তাই না? তো আমি যদি প্রত্যেকটাকে পার্টিকুলার নাম দিই, লাইক আমি এখানে নামটা দিচ্ছি, লাইক কিউ, বললাম এটা হচ্ছে কিউ 1, কিউ 2, কিউ 3, কিউ 4, আমি বোর্ডে লিখতেছি, আচ্ছা, কিউ 5, কিউ 6, এভাবে হচ্ছে একটা থেকে একটা আরেকটা স্টেপে যাবে, তাই না? ওকে, এখন এই সেম জিনিসটা যেমন আমি ধরলাম যে কিউ থেকে আর এ গেছে, ইউজিং দিস রুল যে এস ক্যান বি এক্স ওয়াই জেড। আচ্ছা,
আর এখানে এটা কি, এটা হচ্ছে ইনপুট, যে ইনপুট ধরলাম, ইনপুটে এ রিড করে এই রুলটা হচ্ছে অ্যাপ্লাই হবে। হ্যাঁ, আচ্ছা, এখন এই লাইনটাকে আমি আসলে কিভাবে হচ্ছে পিডিএ তে যখন কনভার্ট করবো তখন লিখবো। প্রথমেই হচ্ছে আমরা এখানে যদি খেয়াল করে থাকি, এস ক্যান বি কয়টা সিম্বল নিয়ে হচ্ছে, এটা তিনটা, রাইট? তাহলে স্ট্যাকে আমার বসবে কোনটা আগে, সবার আগে জেড না? বলেন তো, স্ট্যাকে জেড আগে বসবে না? ইয়েস ম্যাম, কারণ এক্সটাকে তো উপরে রাখা লাগবে। হ্যাঁ, এক্সটাকে উপরে রাখতে হবে, এক্স্যাক্টলি। এখন এখন সাপোজ আমার এখানে রুলে যেটা বলতেছে আর কি, যে আমার এস ছিল কোন একটা টাইমে, আমি এস এর বদলে হচ্ছে এক্স ওয়াই জেড কে বসাবো। এখন যখন আমি বসাই তখন আসলে এরকম হয় যে এক্স ওয়াই জেড, আচ্ছা এটা কাটা, ওকে। এখন যখন আমি বসাচ্ছি তখন আমি খেয়াল করে দেখবো যে আগে আমি জেড কে ইনপুট করতেছি। তো দ্যাট মিনস আমি কিউ থেকে যখন যাব প্রথমে, তখন তখন আসলে এস থেকে জেড কে বসাবো, মানে এস এর বদলে জেড কে বসাবো, তাই না? ইয়েস এস ম্যাম, কে ইয়েস পপ ম্যাম। করবো, জেড কে বসাবো। আচ্ছা, তারপর আমার করা উচিত কি, কিছু না করে ওয়াই এন্ড এক্স কে বসানো। তো এই যে আমি ইনপুটে কিছু রিড করলাম না, আমি স্ট্যাকেও কিছু, মানে আমি জাস্ট সিম্পলি ওয়াই কে পুশ করে দিচ্ছি, তারপরে সিম্পলি এক্স কে পুশ করে দিচ্ছি। ঠিক আছে, মানে ম্যাম কোনো এটাই। ইনপুট ছাড়াই আর কি। হ্যাঁ, কোনো ইনপুট ছাড়াই, কারণ এই যে একটা আমি দেখতেছি শুধুমাত্র ইনপুট একটা এর ইনপুট, ইয়েস জন্য ম্যাম। আমি এই এতগুলা কাজ করছি। ঠিক আছে, তো এই কাজটা আমার পুরোটা কমপ্লিট করতে হবে, আর আমি তো চাইলেই এক্স ওয়াই জেড একসাথে বসাতে পারবো না। একসাথে বসাইলে আসলে কি হবে, আমি দেখি কি হবে। একসাথে বসালে ওরা কনসিডার্ড হবে অ্যাজ ওয়ান সিম্বল, এভাবে এভাবে ঢুকবে। কিন্তু আমরা তো এভাবে আসলে মানে ইটস নট, ইট ডাজন্ট মেক এনি সেন্স অ্যাকচুয়ালি। ওকে, তো এই যে বসালাম, তো এই স্টেপটা কি বুঝছি আমরা আসলে কিভাবে রুল গুলা বসাচ্ছি। তারপর আমি আরেকটা এক্সাম্পল দেখাই, যেমন এখানেই আমি যেটা করছি হোয়াইট বোর্ডে, যে আমি এস ক্যান বি এ এস টি বসাইছি, তাই না? তাহলে আমার এখানে ধরলাম আমার স্টেপ ছিল কিউ কিউ ওয়ান, কিউ ওয়ান থেকে আমি কিউ টু তে গেছি। সাপোজ কি করে, আমি কিন্তু এখানে কোনো ইনপুট রিড করি নাই, তাই না? এই যে কিউ ওয়ানটা, আচ্ছা আমার বোর্ডে কিউ ওয়ান খেয়াল করেন, আমার এখানে কিউ ওয়ানে ছিল হচ্ছে কিউ ওয়ান স্টেপে আমার হচ্ছে এস ছিল, এই এস এর বদলে আমি বসাবো এ এস টি। ম্যাম ঠিক আছে, স্ক্রিন স্ক্রিন শেয়ারটা আচ্ছা বন্ধ আমি করে। এটা বন্ধ করি। ইয়েস ম্যাম। আচ্ছা, এটা ছিল আমার স্টেপটা, যে কিউ ওয়ান থেকে যখন কিউ টু তে যাবো তখন হচ্ছে এস ক্যান বি এ এস সি বসাবো। সো এটার জন্য আমি কি করব, এটার জন্য হচ্ছে কিউ ওয়ান, কিউ ওয়ান থেকে আমি, যেহেতু আমি এখানে ইনপুট কিছু রিড করি নাই, সো ইনপুট কিছু রিড না করে এস ক্যান বি সি, এখান থেকে ধরলাম আমি কিউ নটে গেছি। তারপর আমি আহ, কিছু রিড করব না, কিছু রিপ্লেসও করব না, আমি জাস্ট সিম্পলি এস কে বসাবো। তারপরে আবার যদি এটাকে ধরলাম Q, এখানে যেটা করব, আবার কিছু করব না, জাস্ট সিম্পলি একে বসাবো। এন্ড এটা করার সাথে সাথে আমি চলে যাচ্ছি কিউ টুতে। আচ্ছা, তাহলে দেখেন এই সিঙ্গেল একটা স্টেপকে আসলে কিভাবে ভেঙে ভেঙে আমরা লিখতেছি। আমার স্টেপটা ছিল এটা, দেখতে পাচ্ছি সবাই? ইয়েস ম্যাম, বুঝতে পারছি ম্যাম। এইটাকে আমি হচ্ছে ভেঙে এভাবে লিখতে পারি। আচ্ছা, তারপর এটা হচ্ছে একটা রুলস। হ্যাঁ, okay, আচ্ছা, যদি স্লাইডে আবার যাই, ম্যাম এটা গেল আমার। এখান থেকে হ্যাঁ, ম্যাম কোয়েশ্চেন কি আসবে? আমরা হচ্ছে এট দি এন্ড, আমি দেখি, হ্যাঁ একদম লাস্টে দেখি, এই যে আমার একটা পিডিএ, সরি, একটা হচ্ছে সিএফজি সিএফজি। দেওয়া আছে, এখান থেকে এই যে আমি পিডিএফ রেজাল্ট করবো।
আচ্ছা আচ্ছা, এই যে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বুঝতে গোল। পারছি ম্যাম। আচ্ছা, মানে এখন হচ্ছে আমি জাস্ট একটা রুল কিভাবে সাবস্টিটিউট করে পিডিএ তে কনভার্ট করে সেটা দেখ। স্ট্যাক গুলা কি আঁকতে হবে? যদি সিমুলেট করতে বলে তখন, বাট এই যে আমি যখন ডিজাইন করব তখন তো জাস্ট স্টেপ, তাই না? এক স্টেট থেকে অন্য স্টেটে যাওয়ার সময় কি করব আসলে এগুলো আর কি লিখতে। স্ট্যাক, এখানে স্ট্যাক আঁকতে হবে না, মানে এটার জন্য ডিজাইন করার জন্য যদি আমি মানে কোনো একটা, স্ট্যাকটা ড্র করবো ম্যাম যদি মানে সিমুলেশন করতে ডিরেক্টলি মেনশন করা থাকে। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, এখন আমি যদি পুরা সাম আপ করি যে আমি এন্টায়ারলি আমার একটা গ্রামারকে কিভাবে হচ্ছে ইয়েতে নিব, পিডিএ তে নিব, যদি সাম আপ করি তাহলে এটা হচ্ছে তিনটা স্টেপে মানে কনক্লুড করা যায়। সেটা হচ্ছে প্রথমে আমার কিউ স্টার্ট, মানে স্টার্ট হবে। আচ্ছা, সবাই স্ক্রিন শেয়ারে দেখেন পিসি। আচ্ছা, স্টার্ট হবে, দেন সবার প্রথমে আমি কি করব, ডলার বসাবো। আচ্ছা, এখানে দুইটা স্টেপ একসাথে করা। আমি যদি একটু ভেঙে দেখাই, আমরা আসলে করব হচ্ছে উম, আরে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি, দ্য ব্যান্ডউইথ। এই যে, আমরা প্রথমে যেটা করব কিউ স্টার্ট থেকে শুরু হবে, প্রথমেই আমরা কি করি, পিডিএ শুরুতেই মার্কার ম্যাম ইনপুট করি, তাই না? মার্কারটা মার্কার, পুশ হ্যাঁ, করি। মার্কার পুশ করলাম। তো মার্কার পুশ করলাম এন্ড দেন আমি প্রথমেই আমার স্টার্ট ভ্যারিয়েবল এস, সেটাকে হচ্ছে ইনপুট করলাম। এই দুইটাকেই একসাথে হচ্ছে ওরা ওই স্টেপটাই লিখছে যে উম, আরে, উম, এই যে এটাকে আর কি দুইটা স্টেপে একসাথে লিখছে যে এস আর ও ডলার। মানে ম্যাম এস এটা আর ডলার একসাথে পুশ করছে আর কি। হ্যাঁ হ্যাঁ, একসাথে লিখছে আর কি। এইটাকে আমরা ভেঙে দুইটা স্টেপে লিখবো, এটা বইয়ে একসাথে আর কি লিখে রাখছে, এই যে, একসাথে হচ্ছে পুশ করলাম। আচ্ছা, কারণ এটা আচ্ছা ম্যাম, এটা আমরা সব আমরা গ্রামার লিখার জন্য সময় ফিক্সড, কি ম্যাম, আমরা লিখার সময় কি ম্যাম এই দুইটা দুইটা স্টেপ স্টেপে আলাদা করবো। আছে? হ্যাঁ, ওরা এখানে জাস্ট সাম আপ করতেছে যে কি করতেছি অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন এন্ড লাস্টে একটা কিউ এক্সেপ্ট স্টেপ থাকবে আমাদের। এন্ড মিডলে আমরা কি করব, মিডলে হচ্ছে একটা লুপ, যেই লুপের মধ্যে আসলে আলটিমেটলি আমার সব রুলস গুলা থাকে। সাপোজ, যেমন আমরা একটু আগেই করলাম না যে এস ক্যান বি এ এস সি বসাচ্ছি। তো বেসিক্যালি আমি ইনপুটে কিছু রিড করছি না, দেন ধরলাম আমার এটা একটা পার্টিকুলার রুল, ঠিক আছে, যে এ ক্যান বি ডাব্লিউ, যে কোনো একটা রুল হতে পারে। সেই রুলটাকে হচ্ছে সাবস্টিটিউট করব। এখন এখানে তো একটা, তাই না, একটা সিম্বল। এখন এটা যদি মাল্টিপল সিম্বল হয়, যেমন এ ক্যান বি এ বি সি, তাহলে এখানে মাল্টিপল স্টেপ হবে, ঠিক আছে। আচ্ছা, এটা একটা কাজ, এটা হচ্ছে ভ্যারিয়েবলের কাজ, মানে যদি আমার ভ্যারিয়েবল থাকে তখন কি করব, ভ্যারিয়েবল। আর এই লাইনটা হচ্ছে টার্মিনাল হ্যান্ডেল করার জন্য। আচ্ছা, টার্মিনালের জন্য এই যে টার্মিনাল লিখে এসেছি। টার্মিনালের জন্য আমি কি করি, যে ইনপুট রিড করি অ্যান্ড স্ট্যাক টপে দেখি, যদি সেই ইনপুট থাকে সেটাকে কি করে দিই, পপ পপ করে করে দিই। দেই। এখন ম্যাম এই এটা যদি দুইটাই হচ্ছে এখানে যদি আমার কাছে। মাল্টিপল টার্মিনাল থাকে তাহলে কি ম্যাম মানে তাহলে মাল্টিপল কতগুলো লাইন হবে? লিখবো, যেমন আমি ধরলাম, হ্যাঁ, আচ্ছা বি বি, এখান থেকে এটা। এখন এখানে যদি হাজারটা টার্মিনাল থাকে, যে কয়টা টার্মিনাল থাকবে সবগুলোর জন্য আমার সেম জিনিসটা লিখতে হবে, ঠিক আছে। তারপরে লাস্টে কি হবে, একটা টাইমে এমটি হয়ে যাবে, সো আমি এমটি, মানে ইনপুট এমটি, আর হচ্ছে ডলারটাকে রিমুভ করে দিব স্ট্যাক, স্ট্যাক থেকে ফাইনালি আমি একসেপ্টে চলে যাব, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার মেইন সাম আপ স্টোরিটা আর কি, যে কিভাবে আসলে করছি। সবাই কি বুঝতে পারছি? ক্লাসটা ফিজিক্যালি নেওয়া খুবই দরকার ছিল, কারণ আই নিডেড টু রিড ইউর ফেস। সবাই বুঝছি, আছি সবাই। জি ম্যাম, জি আসুন। ম্যাম, আলহামদুলিল্লাহ Yes, মোটামুটি ma'am. বুঝতে পারছি। Yes, ma'am, awesome. জি ম্যাম আছে। অনেকেই আছে। Good. আচ্ছা, এখন আহ, এটার পর হচ্ছে আসলে আমাদের ফাইনালি, ক্লাস টাইম শেষ ম্যাম। হ্যাঁ আমি দেখছি। আচ্ছা,
আমি একটু শেষ করে দিই। এটার পর হচ্ছে আমাদের একটা মানে পিডিএ তে, এই যে একটা হচ্ছে সিএফজি আছে, এটা থেকে হচ্ছে পিডিএফ এ কনভার্ট করতে হবে। এটা আমরা নেক্সট ক্লাসে। আচ্ছা, ওকে ম্যাম। এখন আম, একটু দাঁড়ান, আপনাদের অ্যাটেন্ডেন্স কার কার